লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। অতীত জানার পরও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকেই উজাড় করে দিও। কারো মনোযোগ পাওয়ার চেষ্টা না করে সম্মান পাওয়ার চেষ্টা করো, কারণ মনোযোগ কিছুক্ষণ পর গায়েব হয়ে যাবে, কিন্তু সম্মান রয়ে যাবে। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবে না। তারা প্রত্যেকটা জিনিসের দাম তোমাকে শোনাতে থাকবে। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথায় কান দিও না, সে তো রোজই উড়ে বাতাসে। যার রাগ বেশি তার জীবনে কেউ থাকে না। এই ধরনের মানুষের জীবনে কষ্ট একটু বেশি হয়। সেই আমার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আমার প্রশংসা করে। সামনাসামনিতে শত্রুও শত্রুর প্রশংসা করে। কেউ তোমাকে নোংরা ভাষায় কথা বললে তাকে বলতে দিও, কারণ সে তার অর্জিত শিক্ষার পরিচয় দিচ্ছে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। কিছু রাগ, অভিমান, অবহেলা ভালোবাসারই নামান্তর। অনেকেই খুব আবেগপ্রবণ, অল্প কিছুতেই প্রিয় মানুষটির সাথে রাগ অভিমান করে বসে। আর তুমি যদি ম্যাচিওর হও, তবে এইসব অবহেলাকে পজিটিভভাবে গ্রহণ করো, কারণ এইসব রাগ অভিমান তোমার সম্পর্ক মজবুত করে। এইসব রাগ অবহেলার উপভোগ করো। প্রিয় মানুষটির রাগ ভাঙানোর চেষ্টা করো। মানুষ সব সময় এক থাকে না, মানুষ শিখে, মানুষ শিক্ষা পায়, অর্থাৎ মানুষ বদলায়। নিজের স্ত্রীকে সম্মান করো। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবকে ছেড়ে আসে না। স্ত্রী হলো শেষ বয়সের নিঃস্বার্থ ভালোবাসা। তুমি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে, তখন মায়ের পর একমাত্র সে তোমাকে সেবা যত্ন করবে। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার নিজের শক্তি ভুলে যায়। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে, সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না। যখন সুখের পথে পা বাড়ালাম, তখন দেখলাম আমি শত সহ্য মাইল হেঁটেও সুখের এতটুকু কাছে আসতে পারিনি। শত ঝগড়ার পর যে মানুষটি ছেড়ে গিয়ে বারবার তোমার কাছে ফিরে আসে, তোমায় মানায় তার কাছে তুমি অনেক দামি। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। নিজের মতো আরেকজন খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকে ভালোবাসতে হয়। কে
বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়, ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। কেউ তোমাকে গালাগালি করলে চুপ থাকবে, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। যে তোমাকে পাত্তা দেবে না তাকে তুমিও পাত্তা দেবে না, যে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন। যে মানুষটা তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, বিশ্বাস করবে, ভালোবাসবে, সেই মানুষটাই তোমার বন্ধু হোক কিংবা ভালোবাসার মানুষ হোক, তার সঙ্গ কখনো ছেড়ো না। কেউ দূরে থেকে খুশি থাকে, কেউ খুশি রাখতে দূরে যায়। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক সেটা মিথ্যা কিংবা সত্যি। লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই খারাপ পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়ঙ্কর। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলো। নম্বর 1, অন্যের দয়া কামনা করা। নম্বর 2, পরিবর্তনকে ভয় করা। নম্বর 3, অতীত নিয়ে পড়ে থাকা। নম্বর 4, নিজেকে ছোট মনে করা। নম্বর 3, অতিরিক্ত চিন্তা করা। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছো তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বন্ধুরা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই।